আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারও চলে এলাম আমার ছোট্ট উনুনে আরো একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁঠাল দিয়ে কিভাবে গুড় তৈরি করবেন। আমি এখানে একটি কাঁঠাল নিয়ে নিয়েছি এবং কাঁঠালের ভিতর থেকে সমস্ত কোষগুলোকে আলাদা করে নিচ্ছি। এরপরে আমি যেটা করব, কোষের ভিতর থেকে সব বীজগুলোকে বের করে নিব। এই কাঁঠালের বীজগুলো দিয়েও কিন্তু বিভিন্ন ধরনের মজার মজার রেসিপি তৈরি করে খাওয়া যায়, সেটা অবশ্যই আপনারা সবাই জানেন। এরপরে আমি যেটা করব, আমার এই কাঁঠালের কোষগুলোকে আমি ব্লেন্ডার করে নিব। আপনাদের কাঁঠাল যদি নরম হয় সেই ক্ষেত্রে ব্লেন্ডার করার দরকার নেই। আর যদি নরম না হয় তাহলে অবশ্যই আপনারাও আমার মতো করে ব্লেন্ডার করে নেবেন। আমি কিন্তু এখানে পুরো একটি কাঁঠালের সবগুলো কোষই ব্লেন্ডার করে নিয়েছি। এরপরে আমি ব্লেন্ডার করা কোষগুলোকে চুন দিয়ে মেখে নিব। আমি আগেও বলেছি, যদি আপনাদের কাঁঠালের কোষগুলো নরম হয় সেই ক্ষেত্রে ব্লেন্ডার করার দরকার নেই, কোষগুলোকে জাস্ট চুন দিয়ে মেখে রাখবেন, তাহলেই হয়ে যাবে। এরপরে আমি এখানে একটি পাতলা কাপড় নিয়ে নিয়েছি এবং কাপড়ের মধ্যে করে সবগুলো ব্লেন্ডার করা কাঁঠালের কোষগুলোকে আমি এখন চিপে নিব। চিপে রসগুলো আলাদা করে ফেলবো। এই রসটা দিয়েই কিন্তু গুড় তৈরি হবে। কাঁঠাল প্রায় শেষের দিকে। আপনাদের যদি এই গুড়টি সত্যি খেতে ইচ্ছে করে, আমার এই রেসিপিটি দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করি খুব ভালো রেজাল্ট আসবে এবং বাসার সবাই চমকে যাবে। আমার বিশ্বাস প্রায় অনেকেরই এটি অজানা। আর আমার রেসিপিটি দেখে যদি আপনারা সেম ভাবে তৈরি করেন তাহলে খুব ভালো গুড় তৈরি করতে পারবেন। এভাবে করে জাল করার সময় যখন ফেনা উঠে আসবে, ফেনাগুলোকে ফেলে দিবেন। এই ফেনাগুলোর মধ্যেই চুন থাকে। তার মানে আপনার পেটেরও কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। কারণ চুনটা তো আপনি ফেলেই দিচ্ছেন। এরপরে খুব ভালোভাবে এগুলোকে আমি জাল করে ঘন করে নিয়েছি। যখন ঠিক এরকম আঠালো ভাব চলে আসবে, ঠিক সেই মুহূর্তেই এগুলোকে নামিয়ে নিব। আমি একটি বাটিতে সবগুলো কাঁঠালের গুড় একসাথে নামিয়ে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন একটি কাঁঠাল থেকে ঠিক কতটুকু পরিমাণ গুড় বের হয়েছে। যখন আমি এই কাঁঠালের রেসিপিটি তৈরি করছিলাম তখন থেকে আমার জান বাচ্চাটি একটি কথাই বলছিল, মা আমাকে কাঁঠালের গুড় দাও, আমি খাবো। কাঁঠালের গুড় দিলাম, তারপরে খেয়ে সে রিভিউ দিল। কাঁঠালের ভর্তা অনেক আমি হয়েছে মা।